সিম্পল লাইফ মান্তুর আরও একটা নতুন ভিডিওতে জানাই তোমাদের অনেক স্বাগত। আজকে মাতৃদিবসের সকল মায়েদের রইল আমার তরফ থেকে অনেক ভালোবাসা এবং শুভেচ্ছা। তো আজকে সকালবেলা বেরিয়েছি, যাচ্ছি হচ্ছে হলুদের স্কুলে প্রোগ্রাম আছে মাতৃদিবসের, তো ওই জন্যই যাচ্ছি। চলো ওখানে গিয়ে দেখা হচ্ছে। এই স্কুলে যে সব দিদিমণিরা আছে তাদেরকেও অনেক ভালোবাসা জানাই, আর ছোট ছোট বাচ্চাদের অনেক আদর জানাই। মাতৃদিবস, আমরা মায়েদের দায়িত্ব অনেক, কারণ জন্ম থেকে ছেলেগুলো বাচ্চাগুলো কি করে মায়েদের দেখে আস্তে আস্তে তারা বড় হয়। তখন তারা লিখতে জানে না, পড়তে জানে না, কিছু জানে না, তারা শুধু দেখে শোনে। এই দেখে শুনে কিন্তু সবচেয়ে বেশি অনুকরণ করে তাকে মা। সে দেখছে তার মা কি করছে, তার মা তার সঙ্গে কেমন ব্যবহার করছে, কি করছে, এগুলো তারা বেশি অনুকরণ করে। ফলে কি হয়, তখন থেকেই আমাদের দায়িত্ব তখন লেখাপড়া নয়, তারা যাতে ভালো মানুষ হয়। শুধু লেখাপড়া শিখলেই তো হবে না, ভালো মানুষ হতে হবে। তারা যাতে ভালো মানুষ হয় সেই দিকটা কিন্তু আর কেউ দেখবে না, এটা মাকেই দেখতে হবে। ছেলে ভালো হলে লোকে যেমন মাকে এসে বলবে এই তোমার ছেলেটা খুব ভালো, আবার ছেলে যদি একটু এদিক ওদিক করে তখন সেই কথাটা শুনতে হবে মাকেই লোকে এসে বলবে এই তোমার ছেলে এই করেছে, তোমার ছেলে ওই করেছে, এটা বলবে, মাকেই এসে বলবে। ফলে দায়িত্বটা থেকে যায় আমাদের। এবার আস্তে আস্তে এরা যখন বড় হওয়ার সঙ্গে সঙ্গে এই যে আছে, আমরা শুধু লেখাপড়া শেখাই, আমরা শুধু পড়াই না, আমরা শেখাই। এই শেখানোর দায়িত্বটা কিন্তু নিতে হবে আমাদের মায়েদেরই, কিন্তু আমাদের বাচ্চাদের শেখানোর দায়িত্বটা নিতে হবে। তারা বড় হবে, স্কুলে যাবে, অনেকে প্রাইভেট টিউটরের কাজে যাবে, স্কুলে বিভিন্ন রকম কাজ দেবে, সব কিছু করবে, কিন্তু দায়িত্বটা থাকবে একমাত্র মায়ের কাছে, যে দেখতে হবে আমার ছেলেটা কি করছে। মা যদি না দেখে, হাজার হাজার টাকা দিয়েও যদি মাস্টারমশাই রাখা হয়, প্রাইভেট টিউটর রাখা হয়, মা যদি না দেখে কিন্তু খুব অসুবিধা হয়ে যাবে। তাই সব মায়ের কাছে মাতৃদিবস আমার অনুরোধ, কারণ এখন প্রতিযোগিতার বাজার হয়ে গেছে। যে যতভাবে নিজের ছেলেকে তৈরি করতে পারবে ততই ভালো। সেই জন্যই বলছি সবার মায়ের কাছে আমার অনুরোধ। এখন তো তারা অনেকগুলো করে বাচ্চা নয়, এখন সকলেরই একটা কি দুটো বাচ্চা। তাই আমরা যেন আমাদের দায়িত্বটা ঠিক করে পালন করি। আমরা যেন দেখি আমার ছেলে মেয়েটা কী করছে। তারা শুধু লেখাপড়া শিখছে যে তাই নয়, চারপাশের পরিবেশের সঙ্গে সে কেমন করে মিশছে, মানুষজনের সঙ্গে সে কেমন করে মিশছে, এইটাও কিন্তু আমাদের দেখার দায়িত্ব। মাতৃদিবসের একজন মা হিসাবে, সার্থক সফল মা হিসাবে সত্যি আমি এনাদের কাছে কৃতজ্ঞ, গর্বিত। সত্যি আমি সফল মা হতে পেরেছি। ওনাদের কথা আমি সফল মা কি জানি, আমি নিজে জানি না। আমি আমার মতো করে সবসময় মানুষ করে গেছি। প্রত্যেকটা বাই চায় মানে সন্তানকে সফল হিসাবে দেখতে। সফল বলতে শুধু এই ডাক্তার, ইঞ্জিনিয়ার, এই যে আমার ছেলে ডাক্তারি করছে, কিন্তু এর থেকেও আরেক হচ্ছে আমি মনে করি চরিত্র গঠনটা। ছোট থেকেই ছেলেকে এমনভাবে মানুষ করতে হবে যাতে সে সবার ও অন্যায় করছে ওর সাথে মিশিস না, এইটা নয়, কাজটাকে খারাপ করবো, মানুষটাকে নয়। এইভাবে আমি ছেলেদের বড় করেছি। তাই সবার সাথে যেন সমাজ থেকে তো বেছে এইভাবে এখন যা সমাজের অবস্থা, যদি বেছে সবাইকে আমি মানে একটা যদি ওর সাথে মিশিস না, তাহলে দেখতে যাবে যে সমাজ থেকে সে এক ধারে একা হয়ে গেছে। একসময় ছেলেকে ছাড়তেই হবে, সবাইকে ছাড়তে হবে একসময় ছেলে বাইরের পরিবেশে যাতে সেইভাবে ছোট থেকেই সেই ভাবনা চিন্তা মায়েদের রাখতে হবে। তারা যাতে খারাপ ভালো সবার মধ্যে থেকেও ভালোটাকে নিতে পারে। ভালোটাকে নেওয়ার জন্য মায়েদেরই নিরলস প্রচেষ্টা করতে হবে। তাই খারাপ থেকে সরিয়ে থেকে না, খারাপের মধ্য থেকেই ভালোটা নিতে। কেউ ধরুন সাংস্কৃতিক অনুষ্ঠানও ছিল, তার সঙ্গে বাচ্চাদের নৃত্য, গান, আবৃত্তি সমস্তই ছিল। তো খুবই ভালোভাবে মাতৃদিবসটা কাটলো, মাতৃদিবসের সকালটা। আর ওনারা যে কথাগুলো বললেন একদমই তাই। আমাদের মায়েদের দায়িত্ব কিন্তু অনেকটাই বেশি, মায়েদের সব কিছুই দেখতে হবে। তো বাবারা এতটা দিক দেখতে পারে না, বাবাদের দেখা সম্ভবও না, কিন্তু মায়েদের সমস্ত দিকটাই দেখতে হয়, তাই না?
তো এইভাবেই আমাদের এগিয়ে যেতে হবে। মাতৃদিবসে আমাদের সকল মায়েদের একটাই লক্ষ্য হওয়া দরকার যে ছেলে মেয়েকে যেন ভালোভাবে মানুষ করতে পারি, শুধু লেখাপড়ার দিক থেকেও নয়, চারিত্রিক দিক থেকেও যেন সুন্দরভাবে একটা মানুষের মতো মানুষ তৈরি করা যায়। তো চেষ্টা তো করব আমি আমার সন্তানকেও। তো এই দিনে আপনারাও প্রতিজ্ঞা করুন যে আপনাদের ছেলে মেয়েকেও যেন সুন্দর একটা জীবন দেওয়া যায়। আর ওনাদেরকে সম্মানিত করা হলো। আর এনারা হচ্ছেন গুলুদের স্কুলের আন্টি। তো গুলুদের দেখাশোনা এনারাও করেন, মায়ের মতো স্নেহ করেই এদেরকে গুলুদেরকে আগলে রাখে আর কি। শুধু গুলুদের মতন অনেক বাচ্চাই আছে স্কুলে, তো সকলকেই ওনারা আগলে রাখেন। কোথায় টয়লেট পাচ্ছে টয়লেটে নিয়ে যাওয়া, কোথায় টিফিন খাওয়ানো, সমস্তটাই এই দুই আন্টি মিলে করে। আমি যখন পাঠশালাতে যাই আমাদের বাড়ির গলি দিয়ে দশটা বেলায় রোজ দেখতে পাই ফেরিওয়ালা যাচ্ছে ফেরি নিয়ে চুরি যায় সে আগে চিনের পুতুল ঝুলছে তাতে থাকে যায় সে চলে গিয়ে বলতে তার খুশি যখন খুশি খায় সে বাড়ি গিয়ে 10টা বাজে 10:30 বাজে আইবো তারা হইবা কাছে দেরি দেখতে করে ছেলে নিয়ে অমনি করে বেড়াই নিয়ে ফেরি আমি যখন হাতে বেগে গাড়ি ঘরে ফিরি 4:30 বাজে কোদাল নিয়ে মাটি বোবায় ভারী বাবুদের ওই ফুল বাগানের মাঝে সামনে চলে আসবে না বিজনেস শুরু যাবে ওর বিদা ম্যাম রাধা রানী ম্যাম दीपिका मैम रीमा मैम ओलिवा मैम शिल्पश्री मैम सुचंद्रा मैम सौरभ सर शुभश्री मैम नाबिसा मैम सौरभ सर আর আমাদের রিমা ম্যাম আর ইন্দ্র স্যার কৃষ্ণা ম্যাম আজকে আসতে পারেন। এনাদেরও আমরা মায়েদের সঙ্গে সম্মানিত করতে চাই, কারণ মায়েদের মতনই এরা যত্ন করে আমাদের বাচ্চাদের যত্ন করে এবং শেখায়। তাই আমার মনে হয় এনাদের জন্য একটা জোরে একটা হাততালি হয়ে যাচ্ছে। সকল ম্যামেদের সম্মানিত করা হলো। আর এবার হচ্ছে সমস্ত ছাত্রছাত্রীরা তার মায়েদের হাতে তুলে দিচ্ছে, তাদের ফটো দিয়ে তৈরি করা হয়েছে ক্যালেন্ডার। তো সকল ছাত্রছাত্রীরা তার মায়েদেরকে দিচ্ছে। আর এখানে হচ্ছে 4-এর বাচ্চাদের দেওয়া হচ্ছে, মানে 4-এর বাচ্চারা দিচ্ছে। আর এখানে দেখো সমস্ত মায়েদের সামনে বাচ্চাদেরকেও দাঁড় করানো হচ্ছে, তার ছেলে বা মেয়েকে সামনে নিয়ে দাঁড় করানো হচ্ছে। আর ওই যে দেখছো হাতে যে ক্যালেন্ডারগুলো আছে ওই ক্যালেন্ডারগুলো মায়েদের আমার অনেক ভালোবাসা। প্রতিবারেই আমি কিছু না কিছু বলি, তবে আজকে বলবো নতুন করে বলার কিছু নেই, কারণ এখানে উপস্থিত সমস্ত স্যার এবং ম্যামেরা অনেক কিছু জানিয়েছেন। তবে যেহেতু বলার জন্য অনুরোধ করা হয়েছে, তো আমি একটি কথা বলবো যেটা আমার সম্পূর্ণ নিজস্ব অভিজ্ঞতা। প্রথম যেহেতু আজকে মাতৃদিবস, তাই আমি মায়েদের একটা কথাই বলি যে সন্তানকে গড়ে তুলতে গেলে মাকে অবশ্যই হতে হবে দক্ষ কারিগর, না হলে কিন্তু সন্তানকে ঠিকভাবে আপনি চালনা করতে পারবেন না। কারণ স্যার বললেন যে ওরা এখন একটি দাদা, মানে দাদা দিলে আর কি যেভাবে আপনি করবেন ওরা সেভাবেই হবে। সেহেতু আপনাকে যদি যে কোনো কাজ নিপুণতার সাথে
করতে গেলে দক্ষ কারিগর হতেই হবে। আশা করবো আপনাদের চারজনের ভাগ বাকি 14 জনকে এরপরে ঠিক আছে, ধন্যবাদ। আমি আর কাউকে বক্তব্য বলতে আর সময় দিই নাই। বংশ বাকি কে দাও জিন্নাত বাবা, কোনটা আমি মঙ্গলবার দিন স্টার্ট করেছি। হ্যাঁ, মঙ্গলবার দিন আজকে আমার মাতৃদিবসের অনুষ্ঠানের ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। তোমাদের সুন্দর সুন্দর কমেন্ট করতে আমার খুব ভালো লাগে। আর তোমরা এটাও আমাকে বলো যে আমার ভিডিও তোমাদের কীরকম লাগছে, ভালো লাগলে সেটাও বলো, খারাপ লাগলেও বলো। তো তোমাদের মতামত আমার জানাটা প্রয়োজন। তো তোমরা যদি এরকম ভিডিও তোমরা দেখতে চাও তাহলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার আর পাশের বেল আইকনটা ক্লিক করতে কিন্তু একদম ভুলো না। তোমাদের কাছে নিত্য নতুন ভিডিও তুলে ধরার চেষ্টা করি আমি সবসময়। আর আমার ডেলি ব্লগও তোমাদের কীরকম লাগছে সেগুলোও বলো। তোমরা যারা আজকে নতুন এসেছো আমার পরিবারে, তোমরা চাইলে আমার পুরনো ভিডিওগুলোও দেখতে পারো। আর নতুন ভিডিও দেখতে চাইলে সাবস্ক্রাইব করে পাশে থেকো, নোটিফিকেশান তোমাদের কাছে চলে যাবে। চলো, বাচ্চাদের নৃত্যের অনুষ্ঠানটা দেখতে দেখতেই ভিডিওটা শেষ করছি আজকে। আবার দেখা হচ্ছে তোমাদের সাথে নতুন ভিডিওতে। চলো, টাটা।